দক্ষিণাকালী জগন্নাথ এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। পড়াশোনায় দিনে দিনে সন্তান অমনোযোগী হয়ে উঠছে, পড়াশোনা করতে চাইছে না, সব সময় হাতে মোবাইল, গেম, মোবাইল কেড়ে নিলে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, ঘরে ভাঙচুর করছে। হ্যাঁ, আজ তার নিয়ে বলবো। সেই জন্য আপনাদের প্রিয় মানুষ রুমা ঘোষ, যে প্রত্যেক নিয়ত প্রতিদিনের কোনো না কোনো সমস্যা নিয়ে তুলে ধরিও, যে আপনারা যাতে সেই সমস্যা থেকে বেরাতে পারেন। এরকম বহু কাজ আছে, বহু সন্তান আছে বাবা মাকে ধরে মারতো পর্যন্ত, আজ কিন্তু সে সন্তান যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে, ভালো আছে, তারা পড়াশোনা করছে এবং ভালো রেজাল্ট করেও বেরিয়েছে। যদি প্রকৃত তন্ত্রক্রিয়া ঠিকঠাক করা যায়, প্রকৃত কাজ করা যায়, প্রকৃত বোঝা যায় যে সন্তানটিকে কি দিলে ভালো থাকবে, অবশ্যই কিন্তু সেই সন্তান ভালো করা যায়। আজকে সব বাবা মারা তাদের জন্য প্রোগ্রামটি, যারা সন্তান নিয়ে দুশ্চিন্তায় থাকছেন, দেখছেন সন্তান বইয়ের পাতা বন্ধ করে মোবাইল নিয়ে খেলছে, দেখছেন পড়তে বসেছে, বসতে বসতে শুয়ে পড়ছে বিছানায়, মানে তার এতটাই প্রয়োজন যে সে পড়তে এনার্জি লাগছে না, ল্যাথার্জি ভাব সবসময় শরীরের মধ্যে। যদি বলেন সকালবেলা উঠে আমরা তো আগে পড়াশোনা করতাম, উঠে পড়াশোনা কর, সেই দিকে কোনো বালাই নেই, বরং আরো শুয়ে পড়ে, আপনার কথা গুরুত্ব দেয় না। কিন্তু আপনার তো দুশ্চিন্তা বাড়ছে, ছেলে মেয়ে তো পড়াশোনা করছে না, কি করবেন তাহলে? আপনি ভাবছেন ওর কেরিয়ারটা কি হবে, আপনার জন্য আপনি ভাবছেন না, ভাবছেন ওর কেরিয়ারটা কি হবে, ও কি করবে যদি ও এরকম করে পড়াশোনা না করে, ও কিছু করতে পারবে? এই তো কম্পিটিশন মার্কেট, এমনি কাজ পাওয়া দুষ্কর, কিন্তু তার মধ্যে ও তো বুঝছে না, ও তো অবুঝ। হ্যাঁ, অবুঝ সন্তানদের নিয়ে সত্যি বাবা মারা দুশ্চিন্তায় থাকে। এরপর ঘোষণায় আসি, 101 টাকায় অনলাইনে আপনাদের দেখানো হবে, সুযোগ পাবেন এবং খুব কম খরচায় রেমেডি হবে। তাও বলি, সামনে স্নান যাত্রার পূর্ণিমা, জগন্নাথ দেবের ভক্ত আপনি জানেন, আপনারা দেখছেন আমি অল টাইম সবসময় জগন্নাথ দেবের ছবি আমার সঙ্গে থাকে, তাই তার আবির্ভাব হিসেবে বা আবির্ভাব দিবস হিসেবে 101 টাকা অনলাইনে প্রত্যেক দিন আপনাদের দেখা হবে সন্ধ্যে 6টা থেকে 9:30 পর্যন্ত। আছি আপনাদের জন্য, জাস্ট নাম লিখে বুকিং করবেন। অনেকেও বলতে পারে দিদি ছোট ফোন কি করে নেব, ছোট ফোনে কি করে আপনার সঙ্গে যোগাযোগ করব। অনেকেরই আছে গুগল পে আছে, তাদেরকে 101 টাকা দিয়ে আমার নাম্বারে করুন, করে আপনার বিস্তারিত আপনাকে জানাবো। দেখে নি কে আছে। হ্যালো, হ্যাঁ, জয় জগন্নাথ। হ্যাঁ, জয়। কার বিষয়ে জানবেন? ছেলের নাম বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ? 5/4/2002। সময়? সকাল 6টা। জন্মস্থান? জয়নগর। মেষ লগ্ন, ধনু রাশি, পূর্বষাঢ়া নক্ষত্রে জন্ম। বৃহস্পতি ভঙ্গ, কালসর্পযোগ হয়ে রয়েছে আপনার সন্তানের। মাথা গরম রাখতে থাকলেও এই সন্তানটি হওয়ার পর আপনাদের জীবনে কিন্তু অনেক উন্নতি হয়েছে। জীবনে প্রচুর ভাবে স্ট্রাগল করলেও কিন্তু কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারছে না। বিভিন্ন ভাবে ওকে যদি কেউ প্রতিশ্রুতিও দেয় তোর হয়ে যাবে, করে নিবি, হবে না, করাটা অসম্ভব হয়ে যাবে। শত্রু আপনাদের গৃহের দৃষ্টি রয়েছে, সেটা কি জানেন? না, জানি না সেটা। শত্রুরও প্রচুর দৃষ্টি হয়ে রয়েছে। এই কালসর্প, বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ যদি খণ্ডন করেন, মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ হয়ে রয়েছে, যদি কোনো সন্তানের ছন্ন ছাড়া যোগ হয়ে যায়, সে কিন্তু কোনোভাবে দাঁড়াতে পারে না, অনেক লেট হয়। এই অশুভ গ্রহ যদি খণ্ডন করেন, তাহলে দিদিভাই আমি একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার সন্তানকে পেছন ফিরে নিজের কেরিয়ার সম্পর্কে ভাবতে হবে না। কিন্তু পড়াশোনার লাইনটা যদি একটু বলতেন। যে পড়াশোনার দিক দিয়ে তো আমি কোনো খারাপ দেখতে পাচ্ছি না, নাম যশ খ্যাতি ভালোই আছে, কিন্তু অর্থ ব্যয় প্রচুর হবে। হুট করে পড়াশোনা কখনো ব্রেক করে দেওয়ার সম্ভাবনা থাকবে, বুঝতে পেরেছেন? মানে না পড়বো না, থাক, পড়াশোনা ব্রেক করে দেওয়ার সময়, এটা কিন্তু সায়েন্স
বা কমার্সের চার্ট দেখাচ্ছে আপনার সন্তানের, পড়লে কিন্তু উন্নতি আছে। হ্যাঁ, ওর মানে কোন লাইনে পড়াশোনা করলে ওর লাইনটা, কিন্তু পড়াশোনা লাইনে করবেন, ও তো হুট করে আগে ছেড়ে দেওয়ার কথা ভাববে, হুট করে ব্রেক করে দেবে, না আমি পড়বো না, কিছু হয় না পড়াশোনা করে, সেইটাকে আগে রোধ করুন। এবছরে 3 বছর নিট দিয়েছে, 3 হচ্ছে বছর না। নিটেও ক্র্যাক করতে পারিনি, মনটা খুব ভেঙে গেছে। আমি সেই জন্য বললাম হবে না, মানে কেন বলতো, বাধা পড়ে যাচ্ছে, বাধা দিচ্ছে, বৃহস্পতি ভঙ্গ কাল সর্পযোগ, ও যে কোনো কাজে বাধা দিচ্ছে, ছন্ন ছাড়া করে দিচ্ছে। ও যেরকম রেজাল্ট করছে সেই রেজাল্টও মনের মতো হয়ে উঠতে পারছে না। হ্যাঁ, তাহলে এটাকে তো আগে ওকে ঠিক করতে হবে। ও যে ডক্টরি পড়তে চাক, ইঞ্জিনিয়ারিং পড়তে চাক, আগে পড়তে যাওয়ার আগে তো ওকে হতেই দিচ্ছে না অশুভ গ্রহ, তাকে আগে বন্ধনের মধ্যে নিয়ে আসুন। কি করতে হবে ম্যাডাম এর জন্য? এটার জন্য এর অশুভ গ্রহকে খণ্ডন করে ওকে রেমেডি প্রতিকার করান। আমি বলছি 8 বছরে আপনি আবার আমাকে ফোন করে বলবেন আমার ছেলের কিন্তু চাকরিটা হয়ে গেছে। আর যদি না করান তাহলে এরকম বছরের পর বছর বয়স বাড়তে থাকবে, কিন্তু কিছু হতে পারবে না, একদিন ডিপ্রেশনে চলে যাবে যথেষ্ট। আপনি কোথায় থাকেন? আমি জয়নগরে থাকি। জয়নগর থেকে তো শাওড়াফুলি অথবা কালীঘাট, কারণ এছাড়া এখন 101 টাকায় অনলাইনে দেখানো হয়, 101 টাকা দিয়ে আবার পুনরায় দেখিয়ে এর প্রতিকার কম খরচায় করান, আপনার বাড়িতে রেমেডি পৌঁছে যাবে। আপনি ভালো থেকে তখন আমাকে জানাবেন অনেক অনেক আমার ছেলে এখন ভালো রয়েছে। অল্প খরচায় এখন করা হচ্ছে, যদি মনে করেন এই সময়টাকে কাজে লাগাবেন, কারণ হয়তো ভগবান আপনাকে একটা সুযোগ করে দিয়েছে। বহু সময় এই রেমেডি করতে অনেক টাকা লাগতো, এখন কিন্তু অনেক কম খরচায় রেমেডি করা হচ্ছে স্নান যাত্রা উপলক্ষে। ভালো থাকুন, ভালো থাকতে হবে, কিন্তু সন্তানকে দেখতে হবে। এইভাবে জেনে চুপ করে বসে থাকবেন না, তাহলে কিন্তু বয়স পেরিয়ে যাবে, এগাতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে যে দুটি মোবাইল নাম্বার যাচ্ছে ওই দুটি মোবাইল নাম্বার নোট করে নিন। আচ্ছা, ঠিক আছে ম্যাম, নমস্কার ম্যাম। হ্যাঁ, ভালো থাকুন। 101 টাকা, 101 টাকা শুনে ভাবছেন যে দিদি ভাই এত কম? হ্যাঁ, শুধুমাত্র কিন্তু সেটি অনলাইনে। চেম্বারে ফিস যা তাই আপনাদের চেম্বারে ফিস দিতে হবে। অনলাইনে 101 টাকা দিয়ে সকলের জন্য সুযোগ করে দিলাম। গরিব, মধ্যবিত্ত, ধনী ব্যক্তি যাদের যা মনে হয় অনলাইনে প্রেডিকশন করতে পারেন, 101 টাকা দিয়ে প্রেডিকশন করে আপনারা আপনাদের জীবন সম্পর্কে জানতে পারেন। আর যদি মনে করেন প্রতিকারও করতে চান, প্রতিকারও স্বল্প মূল্যে করে দেওয়া হবে, বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আপনাদের যে 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 কোনো সমস্যায় রয়েছেন, যে কোনো স্বামী স্ত্রী মধ্যে যোগাযোগ নেই, বন্ধ হয়ে গেছে, বাড়ি পাঠিয়ে দিয়েছে, যে কোনো কিছু, সন্তান মারধর করছে, যে কোনো কিছু, শুধুমাত্র এই স্নান যাত্রা পর্যন্ত আপনাদেরকে 101 টাকা উপলক্ষে করে দেওয়া হলো। আপনারা করুন। আর এছাড়া চেম্বার আছে হাওড়া ময়দান, শাওড়াফুলি, শিয়ালদা, শোভাবাজার, কালীঘাট। আগামীকাল আমি হাওড়া ময়দান থাকবো। যদি মনে করেন কেউ হাওড়া ময়দানে দেখাতে পারছেন বা দেখাতে চাইছেন তাহলে অবশ্যই আজকে নাম লিখিয়ে বুকিং করে নিন। আর একটি কথা অবশ্যই বলবো, যদি বুকিং করেন অবশ্যই কি কি আনতে হবে আমি বলে দেবো, তখন ভালো করে নোট করে নেবেন। আর আজকের যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় ফিরে আসি। ছেলে মেয়ে যদি পড়াশোনা না করে তাহলে মন কিন্তু বাবা মাদের খারাপ। ছেলে মেয়ে চাকরি না পেলেও যেমন মন খারাপ হয়, ছেলে মেয়ে পড়াশোনা না করলে মন। কি করা উচিত? দেখছেন পড়াশোনা করছে না, তাহলে সন্তানটি প্রত্যেকটি বইতে একটি করে ময়ূরের পালক রেখে দিন। এক। দ্বিতীয় হচ্ছে সন্তান যেখানে শোয় তার মাথার তলায় দুটি ময়ূরের পালক রাখুন। যেদিকে শোবে দেখবেন আস্তে আস্তে ও মনোযোগীরা বাড়বে। তৃতীয় কি করবেন, ওর ঠিক বাটির নিচে, মানে খুব চঞ্চল, পড়াশোনা করছে না, কথা শুনছে না, ওর বাটির নিচে, ঠিক ওর মাথার নিচে একটি গ্লাসে, কাচের গ্লাসে, এইরকম একটি কাচের গ্লাসে পূর্ণ জল নেবেন। নিয়ে বলবেন জলকে আমার সন্তান
খুব শীঘ্র মনোযোগ বসছে এবং খুব ভালো থাকছে। আমি জানি ও খুব ভালো হয়ে যাবে, পড়াশোনায় মন বসবে বলে ক্লিম 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 এরকম করে বলার পর সেই জলটিকে তার মাথার নিচে রেখে দেবেন। এরপর রেখে দেওয়ার পর পরের দিন সকালবেলা উঠে সেই জলটি যে কোনো গাছে ফেলবেন, কাটা গাছ বা এ গাছ ছাড়া। দেখবেন আপনার সন্তান কেমন ভাবে পড়াশোনায় মন বসাচ্ছে, হঠাৎ করে কেমন চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। আর যদি পারেন তাহলে নেট দুনিয়া থেকে, বা অনেক সময় দেখা যায় সাপের উপর নাচছে, পঞ্চমুখ সাপের উপর শ্রীকৃষ্ণ নাচছে, যেটি আমরা শ্রীকৃষ্ণ নাটক বা শ্রীকৃষ্ণ গল্প শুনতে গিয়ে দেখেছিলাম। তার মধ্যে আপনারা অবশ্যই সেই ছবিটি নিয়ে এসে সন্তান যে ঘরে থাকে সেই ঘরে আপনারা ছবিটা লাগানোর চেষ্টা করুন। দেখুন আপনার সন্তান কিভাবে পরিবর্তন হয়ে গেছে তা আপনারা কল্পনা করতে পারবেন না। বহু সময় বাস্তু দোষ থাকে, বহু সময় তন্ত্রক্রিয়া করা থাকে, তার জন্য বহু সময় হয়ে ওঠে না। সবকিছু প্রকারকে নষ্ট করার জন্য রেমেডি প্রতিকার রয়েছে আপনাদের। এই প্রতিকারকে করতেই হবে, প্রতিকারকে দেখাতে হবে, চলতে হবে। আপনাদের ভাবতে হবে যে আর নয় সমস্যা নিয়ে ঘিরে, আর একদম হবে না, সমস্যাটাকে সরিয়ে দিয়ে প্রকৃত ভালো থাকার চেষ্টা করুন। আপনাদের এই সুযোগ আর কিন্তু পাবেন না। সুবর্ণ সুযোগ দেওয়া হলো 101 টাকায় অনলাইনে। যদি মনে করেন অনলাইনে আমি জানি না, তাহলে ভিজিট বেশি লাগবে, এসে সরাসরি আপনারা চেম্বারে আমাকে দেখাতে পারেন। রেমেডির প্রতিকারও কিন্তু খুব স্বল্প মূল্যে করা হবে। প্রতিকার পড়ে দেখুন যে কোনো একটি কাজে, তারপর আবার পুনরায় কিন্তু এই রুমাদির কাছেই আপনাদের আসতে হবে। এতটাই গ্যারেন্টি দিয়ে বলছি, 100% গ্যারেন্টি। টোটকাটিও করে দেখুন, প্রমাণিত টোটকা। বহু সন্তান ভালো হয়ে গেছে, পড়াশোনায় ভালো আছে। হ্যাঁ, আমার কাছে যারা কাজ করবেন তাদের একটু বলবো, অবশ্যই দু একটি নিয়ম থাকবে, সেই নিয়ম পালন করতে হবে। অনেকেই ভাবে যে আমি ওষুধ দেবো, রেমেডি দেবো, বাইরে রাখবো আর কাজ হয়ে যাবে। হবে না। তারা তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন না, কারণ আমি ভণ্ডামি করতে জানি না, আমি ভণ্ডামি করতে আসিনি। ভণ্ডামি করা আমার পক্ষে সহজ সম্ভব নয়। আমাকে যা দেখছেন সব সময়, যে আমাকে তিলক পরে সব সময় আমাকে কাপড় পরে আপনাদের বসে দেখাতে হবে তা না। আমি মোক্ষম যা যা সাজে রয়েছি তা, তার বাইরে যখন কাজ করব তখন সেটি। যোগাযোগ করতেই হবে আপনাদের। আর মাথায় রাখুন, অনলাইনে 101 টাকার 101 টাকা ফিস। কোন লাইনে, কোন নাম্বারে দেবেন? 9674621877। এই নাম্বারটি গুগল পে খোলা রইল আপনাদের জন্য। 101 টাকা আপনারা দিয়ে নাম লিখিয়ে আপনারা দেখাতে পারেন। ভালো থাকুন। আবার সোমবার লাইভে আসবো, আবার নিত্য নতুন কিছু বলতে। নমস্কার।